আচ্ছা, তো তোমাদেরকে প্রিভিয়াস যে ক্লাস নেওয়া হয়েছিল থিওরি ক্লাস, তো সেখানে বলা হয়েছিল যে আচ্ছা সবাই একটু মিউট করো। তো সেখানে আমরা বলেছিলাম যে ট্রান্সফরমারের মূলত আমরা দুই রকমের টেস্ট করে থাকি। তো একটা টেস্টকে আমরা বলি ওপেন সার্কিট টেস্ট, আর একটা টেস্টকে আমরা বলি শর্ট সার্কিট টেস্ট। তো মূলত ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করার মাধ্যমে আমরা ট্রান্সফরমারের কিছু প্যারামিটার বের করি। সেটা তোমাদেরকে বলেছিলাম যে মূলত 4টা প্যারামিটার আমরা ট্রান্সফরমার টেস্টের মাধ্যমে বের করে থাকি। তো এদের মধ্যে ছিল R01, X01। সেখানে R01টা ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি, আর X01টা ছিল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স রেফার টু প্রাইমারি। একইভাবে আমরা যে আমাদের যে এক্সাইটেশন সার্কিটটা ছিল, সেই এক্সাইটেশন সার্কিটের R0 এবং X0 এই দুইটা প্যারামিটার আমরা বের করি। তাহলে টোটাল হবে আমাদের 4টা প্যারামিটার। তো 4টা প্যারামিটার যদি আমরা বের করতে পারি, তো সেক্ষেত্রে একটা ট্রান্সফরমার কিরকম, একটা ট্রান্সফরমারের পারফরমেন্স কিরকম সেটা আমরা বের করতে পারি। সেই ট্রান্সফরমারের ভোল্টেজ ড্রপ কিরকম হবে, সেই ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টরটা আমরা বের করতে পারি, সেই ট্রান্সফরমারের কারেন্ট যেটা ফ্লো হবে সেটা লিড ল্যাগ কত হতে পারে সেটা আমরা বের করতে পারি যদি আমরা R0, X0, R01, X01 এগুলো যদি জানি। তো মূলত এই ট্রান্সফরমারের যে দুইটা টেস্ট, ওপেন সার্কিট সার্কিট এবং শর্ট সার্কিট, এগুলোর মাধ্যমে 4টা প্যারামিটারই আমরা বের করার চেষ্টা করবো আজকে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এখনো পাচ্ছি না স্যার। এখনো আসে নাই। আচ্ছা, নেট মনে হয় একটু দুর্বল আজকে, দেখো দেখি। স্যার বলছে যে স্টার্টেড স্ক্রিন শেয়ারিং বাট দেখাচ্ছে। তাই? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, দেখো দেখি যায় কিনা। দেখতে পাচ্ছি স্যার। আসছে স্যার। দেখা যাচ্ছে এখন। আচ্ছা জি আচ্ছা স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা, এটার নাম হচ্ছে যে শর্ট সার্কিট এন্ড ওপেন সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট। তো আজকে এক্সপেরিমেন্টটা করতে আমাদের যে সমস্ত অ্যাপারেটাস লেগেছে সেগুলো হলো, যেহেতু ট্রান্সফরমারের আমরা শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্ট করতে চাই, সুতরাং আমাদের একটা ট্রান্সফরমার লাগবে। তো এছাড়া আমরা দেখছি যে মূলত ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা আসলে কি মেজার করি। প্রথমত তোমরা যদি ক্লাস লেকচারটা যদি একটু কারো মাথায় থাকে, তো সেক্ষেত্রে দেখবা যে আমরা মূলত ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের সময় মূলত কি পরিমাণ পাওয়ার ট্রান্সফরমার নিচ্ছে প্রাইমারি থেকে, সেই পাওয়ারটা আমরা মেজার করি। ঠিক আছে? এবং শর্ট সার্কিট ওপেন সার্কিটের অবস্থা, দুই অবস্থাতেই আমরা প্রাইমারিতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা মেজার করি, এবং সোর্সের ভোল্টেজটা কত, মানে আমরা ট্রান্সফরমারে যে ইনপুট ভোল্টেজটা দিচ্ছি এই ভোল্টেজের ম্যাগনিটিউডটা কত, তো সেটা আমরা বের করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা যে সমস্ত ডাটা যে সমস্ত ডাটা নিই সবগুলোই কিন্তু হচ্ছে আরএমএস রিডিং। কারণ তোমরা হয়তো জেনে থাকবে যে ভোল্টমিটার, অ্যামিটার বা মাল্টিমিটার বলি না কেন, এরা সবাই হচ্ছে আরএমএস ভ্যালুটাকে রিড করে। এগুলোর মাধ্যমে আমরা আরএমএস ভ্যালুটা পাই। আর ওয়াটমিটার যেটা, ওয়াটমিটারের মাধ্যমে আমরা পাই এভারেজ ভ্যালু। যেমন ওয়াটমিটার এটা এভারেজ পাওয়ার যেটা, সেটা এর রিডিং শো করে। ঠিক আছে? তাহলে আমাদের আজকে এক্সপেরিমেন্টে যা যা লাগবে তা হচ্ছে ট্রান্সফরমার, অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এবং আমরা একটা মাল্টিমিটার ইউজ করছি। তো সেটআপটা কিরকম হবে? ওপেন সার্কিট টেস্টের সময় আমরা বলেছিলাম যে ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, দুইটা ওয়াইন্ডিং থাকে। তো এই কোন ওয়াইন্ডিং এর কোন একটাকে আমরা বলি হাই ভোল্টেজ সাইড, আবার একটাকে আমরা বলি লো ভোল্টেজ সাইড। তো ট্রান্সফরমারের যে পাশে নাম্বার অফ টার্নস এর সংখ্যা বেশি থাকে সেই সাইডটাকে আমরা বলি হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে
নাম্বার অফ টার্নসের সংখ্যা কম থাকে সেটাকে আমরা বলি লো ভোল্টেজ সাইড। তো প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের কিছু স্পেশালিটি আছে। যেমন ওপেন সার্কিট টেস্ট কনভেনশনালি যেটা করা হয় লো ভোল্টেজ সাইডে করা হয়। ওপেন সার্কিট টেস্ট যেটা এটা লো ভোল্টেজ সাইডে করা হয়। কারণটা কি সেটা তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে সাপোজ ট্রান্সফরমারে আমাদের টেস্ট করতে হবে, ওপেন সার্কিট টেস্ট করতে হবে। তো এই ট্রান্সফরমারের যে স্পেসিফিকেশন সেটা বলা আছে এরকম যে 2200 বাই হচ্ছে 110, 2200 ডিভাইডেড বাই হচ্ছে 110। তো এটা মিন করে যে এই হাই ভোল্টেজ সাইড যেটা সেই হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ হবে 2200 আর লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ হবে 110। ঠিক আছে? তো আমরা যদি নরমাল ল্যাবরেটরি কন্ডিশনে যদি এরকম একটা ওপেন সার্কিট টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের যে সাপ্লাই যে ভোল্টেজ আমাদের লাইন, আমরা যে সিঙ্গেল ফেজ সাপ্লাই যেটা আমরা পাই সেই সিঙ্গেল ফেজ সাপ্লাইটা হচ্ছে 220 ভোল্ট বা 230 ভোল্ট, এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে আমরা কিভাবে ওপেন সার্কিট টেস্টটা করব? এই অবস্থায় আমরা যদি হাই ভোল্টেজ সাইডে যদি আমরা চেষ্টা করি যে আমরা হাই ভোল্টেজ সাইডে ওপেন সার্কিট টেস্টটা করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। নরমাল ল্যাবরেটরি কন্ডিশনে কিন্তু আমরা এটা পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ হচ্ছে 2200, 2200 মানে 2200 ভোল্ট। আর এত হাই ভোল্টেজ মানে 2200 ভোল্ট এটা তো আমাদের অ্যাভেলেবল নাই আমাদের ল্যাবরেটরি কন্ডিশন, আমরা যদি কনসিডার করি এরকম একটা কেস। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা চেষ্টা করি যে আমরা এই ওপেন সার্কিট টেস্টটা হাই ভোল্টেজ সাইডে না করে আমরা যে লো ভোল্টেজ সাইডে করি। কারণ লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট। আমাদের ল্যাবে 220 ভোল্ট পর্যন্ত অ্যাভেলেবল, সাপোজ 220 ভোল্ট পর্যন্ত অ্যাভেলেবল। তো সেখান থেকে আমরা জাস্ট একটা অটো ট্রান্সফরমার যদি আমরা ইউজ করি, সেই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে ডাউন করে 110 এ নিয়ে এসে সেটা আমরা এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে দিতে পারি। তো এই ক্ষেত্রে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা যে ডাটাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি সেগুলো হচ্ছে এক্সাইটেশন যে সার্কিট ছিল সেটা রেজিস্ট্যান্স এবং আর নট এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্স নট, এই দুটো টার্ম আমরা বের করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা ধরে নেই যে ওপেন সার্কিট টেস্ট এর মাধ্যমে আমরা মূলত কোর লসটা কিরকম হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। ট্রান্সফরমারের লস দুই রকম, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। তো ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা মূলত কোর লসটা কিরকম হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। আর একটা ট্রান্সফরমারের মধ্যে যে কোর লস হয়, এই কোর লস আবার আমরা বলছিলাম যে এই কোর লসকে আবার দুইটা কম্পোনেন্ট আমরা ভাগ করতে পারি, মানে দুইটা কনস্টিটিউয়েন্ট। একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরেসিস লস। তো এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস এগুলো কোনোটাই কারেন্টের উপর ডিপেন্ড করে না। যে ইনপুটে কারেন্ট কিরকম সেই ইনপুট কারেন্টের উপর এই দুইটা লস ডিপেন্ড করে না। এই দুইটা লস ডিপেন্ড করে ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর এবং ইনপুট সিগন্যাল ভোল্টেজ সিগন্যাল যেটা সেটার অ্যামপ্লিটিউডটা কত সেটার উপর। ঠিক আছে? এই কারণে আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি বা আমরা যখন কোর লস বের করার চেষ্টা করি, এই অবস্থায় আমরা ট্রান্সফরমারে হাই ভোল্টেজ সাইড হোক বা লো ভোল্টেজ সাইড হোক যে কোনো সাইডে আমরা রেটেড ভোল্টেজটা দেওয়ার চেষ্টা করি। তার মানে যদি আমরা আমরা যে ট্রান্সফরমারের কথা বললাম যে 2200 বাই হচ্ছে 110 মানে 2200 ভোল্ট বাই 110 ভোল্ট, এটার ক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ সাইডে 2200 ভোল্ট দেওয়ার মতো ক্যাপাসিটি সাপোজ আমাদের নাই আমাদের নরমাল ল্যাবরেটরি কন্ডিশনে, এবং হাই ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজই হচ্ছে ওটা 2200 ভোল্ট আর লো ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট। সুতরাং এই ক্ষেত্রে আমরা লো ভোল্টেজ সাইডে, এই কারণেই আমরা লো ভোল্টেজ সাইডেই ইনপুটটা দেওয়ার চেষ্টা করি। কারণ এই 110 ভোল্ট যেটা এটা রেটেড ভোল্টেজও যেমন ট্রান্সফরমারে একইভাবে এই 110 ভোল্ট আমরা ল্যাবরেটরি কন্ডিশনে সাপ্লাই দিতে পারবো। ঠিক আছে? কারণটা হচ্ছে এটা। এই কারণে আমরা নরমালি ওপেন সার্কিট টেস্টটা করি লো ভোল্টেজ সাইডে। কারণ লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ কম, যেটা আমরা নরমাল ল্যাবরেটরি কন্ডিশনে ভোল্টেজের সাপ্লাই দিতে পারবো। এখন এই ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পরে আমাদের মেজার করতে হবে কি পরিমাণ
ইনপুট পাওয়ার নিচ্ছে একটা ট্রান্সফরমার, যখন আমাদের সেকেন্ডারিটা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা সেকেন্ডারিটাকে ওপেন করে রাখি। তো এই অবস্থায় এই ট্রান্সফরমার কি পরিমাণ পাওয়ার সোর্স থেকে নিচ্ছে বা এই ট্রান্সফরমারের ইনপুট পাওয়ারটা কত সেটা আমরা মেজার করব। এই কারণে আমরা এখানে একটা ওয়াট মিটার কানেক্ট করছি। ওয়াট মিটারের মাধ্যমে আমরা কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে ট্রান্সফরমার সেটা মেজার করব। একই সাথে এই ট্রান্সফরমারের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা জানি যে একটা ট্রান্সফরমারকে যখন নো লোড অবস্থায় রাখি তখন নো লোড ম্যাগনেটাইজেশন কারেন্ট ফ্লো হয়, বা নো লোড কারেন্ট যেটাকে বলি, নো লোড কারেন্ট আই নট। তো এই আই নট এর ভ্যালুটা কত সেটা আমরা মেজার করার জন্য একটা অ্যামিটার ইউজ করছি। তো তোমরা জানো যে যে ব্রাঞ্চের বা সার্কিটের যে এলিমেন্টের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো আমরা মেজার করতে চাই, অ্যামিটারটা সেই এলিমেন্টের সাথে সিরিজে কানেক্ট করতে হয়। তো এই কারণে তোমরা দেখো যে অ্যামিটার এ যেটা লেখা আছে, এই অ্যামিটার থেকে আমরা এই প্রাইমারি ওয়াইন্ডিং এর সাথে বা লো ভোল্টেজ টার্মিনাল যে ওয়াইন্ডিংটা আছে এই ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কানেক্ট করলাম। আর আমরা মেজার করতে চাই যে আমরা বললাম যে আমাদের 110 ভোল্ট দিতে হবে। 110 ভোল্ট এটা ছিল ওই যে ট্রান্সফরমার স্পেসিফিকেশন বললাম সেটার জন্য লো ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজ। তাহলে আমি একটা অটো ট্রান্সফরমার নিয়ে 0 থেকে ভোল্টেজটা রাইজ করা শুরু করব, তো কোন একটা সময় ভোল্টেজ 110 এ পৌঁছাবে, সাপোজ 110 এ পৌঁছাবে। তো সেটা মেজারমেন্ট করার জন্য আমরা এখানে একটা ভোল্টমিটার ইউজ করতে পারি, অথবা আমরা একটা অ্যামিটার ইউজ, সরি এটা হচ্ছে একটা মাল্টিমিটার ইউজ করতে পারি। তো যে কোনো একটা ইউজ করলেই হয়। তো এটার মাধ্যমে আমরা এই ভোল্টেজটা মেজার করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসিডিউর। এখন আমরা আমরা ল্যাবরেটরিতে যে কাজটা করেছি, তোমাদের প্রিভিয়াস যে এক্সপেরিমেন্টটা ছিল সেখানে আমরা দেখাইছিলাম যে মাল্টি ওয়াইন্ডিং ট্রান্সফরমার আমরা নিয়েছিলাম, যেখানে প্রত্যেক ওয়াইন্ডিং এর যে রেটেড ভোল্টেজ সেটা ছিল 150 ভোল্ট এবং প্রত্যেক ওয়াইন্ডিং এর কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল। তো এক্ষেত্রে আমরা দেখছিলাম যে 4টা টোটাল ওয়াইন্ডিং ছিল। তো কোন এক পাশে যদি আমরা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বানাতে চাই, তো সেক্ষেত্রে আমরা দুইটা ওয়াইন্ডিং কে সিরিজে কানেক্ট করি, ঠিক আছে। তো আজকের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, আমাদের এই যে লো ভোল্টেজ সাইড বা প্রাইমারি যেটা এখন বর্তমানে এটা প্রাইমারি, তো এই পাশে একটা উইন্ডিং আমরা রাখছিলাম। আর হাই ভোল্টেজ সাইড যেটা সেখানে আমরা 150 ভোল্টের যে আরো দুইটা উইন্ডিং ছিল সেই দুইটা উইন্ডিং কে আমরা সিরিজে কানেক্ট করছিলাম। তো সিরিজে কানেক্ট করার ফলে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ হচ্ছে 150। তাহলে দুইটাকে যখন সিরিজে আমরা কানেক্ট করছি এই অবস্থায় হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ হবে 300 ভোল্ট, আর লো ভোল্টেজ সাইডে একটাই উইন্ডিং নিয়ে আমরা কাজ করছিলাম। মানে লো ভোল্টেজ সাইডে যে ভোল্টেজ হবে রেটেড ভোল্টেজ সেটা হবে 150, হাই ভোল্টেজ সাইডে 300। তো এই অবস্থায় আমরা অটো ট্রান্সফরমারের মাধ্যমে এই কানেকশনটা আমরা তৈরি করছিলাম। অটো ট্রান্সফরমারের একটা যে লাইন ছিল সেই লাইন থেকে আমরা প্রথমে সেই লাইন এবং অটো ট্রান্সফরমারের নিউট্রাল এই দুইটার মধ্যে একটা ভোল্টমিটার কানেক্ট করছিলাম। দেন যে লাইনটা বের হয়ে যাচ্ছে ভোল্টমিটার এই টার্মিনালের সাথে আমরা একটা অ্যামিটার অ্যাড করছিলাম। তো অ্যামিটারের আগে আমরা একটা ওয়াট মিটার কানেক্ট করছিলাম। তো এই ক্ষেত্রে একটা জিনিস একটু বুঝতে হবে যে ওয়াট মিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার কনজাম্পশনটা বের করতে পারি। ওয়াট মিটারের ভেতরে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল। তো কারেন্ট কয়েলটা এটা অনেকটা এমিটারের মতো, জাস্ট এই কয়েলের মাধ্যমে এই কয়েলের ভিতর দিয়ে যদি আমরা কোনো ব্রাঞ্চে কারেন্ট যদি আমরা ফ্লো করাতে পারি তাহলে সেই ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা ওয়াট মিটার সেটা তার ইন্টারনালি সেটাকে ডিটেক্ট করে ফেলে। আর প্রেসার কয়েল হচ্ছে অনেকটা ভোল্টমিটারের মতো। যে ব্রাঞ্চের ভেতরের পাওয়ার আমরা মেজার করতে চাই, কোনো একটা ব্রাঞ্চ কি পরিমাণ পাওয়ার নিচ্ছে এটা যদি মেজার করতে চাই, তাহলে ওয়াটমিটারের কারেন্ট কয়েলটাকে এই ব্রাঞ্চের সাথে সিরিজে দিতে হয়। তো এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ওয়াটমিটারের কারেন্ট কয়েল। তো এখান থেকে যে লাইনটা আসলো এই লাইনের এখানে একটা পয়েন্ট, এটাকে সাথে এটা সিরিজে আমরা কানেক্ট করে দিলাম। আর নিচেরটা হচ্ছে পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল। এই প্রেসার কয়েল থেকে আমরা কি করলাম, যে ব্রাঞ্চের পাওয়ারটা আমরা মেজার করতে চাই তার সাথে প্যারালালে দিতে হবে। এই কারণে একে দেখো যে এখানে একটা টার্মিনাল, এটা প্রেসার কয়েল, আর একটা টার্মিনাল হচ্ছে এই পয়েন্টে।
উপরেরটাকে যদি আমরা বলি লাইন বা ফেজ যদি বলি, তাহলে নিচেরটা হচ্ছে নিউট্রাল। ভোল্টমিটারের একটা টার্মিনাল হচ্ছে ফেজ, আর একটা টার্মিনাল হচ্ছে নিউট্রাল। ওয়াটমিটারের যে প্রেসার কয়েল বা পটেনশিয়াল কয়েল, সেটার একটা টার্মিনাল হচ্ছে উপরে কানেক্টেড, তার মানে একটা টার্মিনাল হচ্ছে ফেজ, আর একটা টার্মিনাল আমরা এই নিউট্রালের সাথে কানেক্ট করলাম। আর ওয়াটমিটারের যে সেকেন্ড প্রেসার কারেন্ট কয়েলের যে সেকেন্ড টার্মিনাল, সেইটার সাথে আমরা একটা অ্যামিটারকে সিরিজে কানেক্ট করে এখানে প্রাইমারিতে কানেক্ট করলাম, লো ভোল্টেজ উইন্ডিং যেটা। তাহলে এই সেটআপের মাধ্যমে আমরা এই নো লোড অবস্থায় বা সেকেন্ডারি যখন ওপেন, এই অবস্থায় প্রাইমারিতে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটা আমরা ওয়াটমিটার থেকে পাবো, আর এখানে কি পরিমাণ ভোল্টেজ আমরা সাপ্লাই দিলাম সেটা এই ভোল্টমিটার থেকে পাবো, আর অ্যামিটারের রিডিং থেকে আমরা পাবো যে এই প্রাইমারি সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এই কটা জিনিস আমরা বের করতে পারবো। তো তোমাদেরকে কিছু এর আগে বলেছিলাম যে ওপেন সার্কিট টেস্টের সময়, ওপেন সার্কিট টেস্টের সময় যেহেতু সেকেন্ডারিটা ওপেন থাকে, তার মানে এই অবস্থায় যে কারেন্টটা ফ্লো হবে প্রাইমারি সার্কিটে, এটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট, আই নট। তো এই আই নট কারেন্ট, এই কারেন্টের পরিমাণটা খুবই কম। আমরা বলেছিলাম এই কারেন্টের পরিমাণটা ফুল লোড কারেন্টের 2 থেকে 10% ভেতরে থাকে। ফুল লোড কারেন্টের 2 থেকে 10% ভেতরে থাকে। তো যদি আমরা ধরে নেই যে ফুল লোড কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ফুল লোড কারেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা কয়েলের যে রেটেড কারেন্ট, বা সেকেন্ডারিতে যখন একটা লোড কানেক্ট করব, তো সেকেন্ডারিতে লোড কানেক্ট করার ফলে ম্যাক্সিমাম যে কারেন্টটা সেকেন্ডারিতে ফ্লো হতে পারে সেটাই হচ্ছে ফুল লোড কারেন্ট। এবং এই ম্যাক্সিমাম ফ্লো কারেন্ট যেটা, এটা অবশ্যই একটা উইন্ডিং এর যে রেটেড কারেন্ট সেটার থেকে অবশ্যই বেশি হওয়া যাবে না। তো সিম্পলি বলতে গেলে এক্ষেত্রে আমাদের ফুল লোড কারেন্ট যেটা, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ারের যদি আমরা ম্যাক্সিমাম 10% যদি ধরে নেই, যে 1 অ্যাম্পিয়ারে 10% কারেন্ট ফ্লো হবে ওপেন সার্কিট টেস্টের সময় লো ভোল্টেজ উইন্ডিং এর ভেতর দিয়ে, তাহলে যদি 1 অ্যাম্পিয়ার যদি হয় ফুল লোড কারেন্ট, তাহলে দেখা যাচ্ছে নো লোড কারেন্ট হয় 1 অ্যাম্পিয়ারে 10%, তো মোটামুটি 0.1 বা এর সামান্য একটু বেশি আমরা পাই। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা জাস্ট এই জিনিসগুলো দেখে রাখো যে এক্ষেত্রে আমরা মেজার যে ডাটা পাইছিলাম, এই ডাটা পেয়েছিলাম ওয়াট মিটারের যে পয়েন্ট পেয়েছিলাম এটা 5, ভোল্ট মিটারের 75, আর কারেন্ট বা অ্যামিটার থেকে যেটা পেয়েছিলাম সেটা 17। এগুলো জাস্ট পয়েন্ট, মানে এতগুলো দাগ পেয়েছিলাম, দাগ সংখ্যা। তো এটা একটু পরে বুঝবে, এটা এত দাগ সংখ্যা পেয়েছিলাম। এখন ওয়াট মিটারের যে প্রেসার কয়েল, সেই ওয়াট মিটারের প্রেসার কয়েলের দুইটা সেটিং আছে। একটা হচ্ছে 150 ভোল্ট সম্ভবত, আর একটা হচ্ছে 300 ভোল্ট। এরকম দুইটা সম্ভবত সেটিং আছে, 150 আর 300 বা 450, এরকম দুইটা সেটিং আছে। তো আমরা যে সেটিং এ রাখছিলাম সেটা হচ্ছে 150 সেটিং, 150 সেটিংস এ। ঠিক আছে, আর কারেন্ট কয়েল যেটা, সেই কারেন্ট কয়েলেরও দুইটা সেটিংস ছিল, তো আমরা রাখছিলাম হচ্ছে 2.5 এ। আর ওয়াট মিটারের এর যে স্কেলের টোটাল, স্কেলিং এর টোটাল দাগ সংখ্যা ছিল 150। ঠিক আছে, টোটাল দাগ সংখ্যা হচ্ছে 150। আর আমাদের ওয়াট মিটারের রিডিং নেওয়ার সময় 5 দাগ পর্যন্ত গিয়েছিল, টোটাল দাগ সংখ্যা ছিল 150। স্যার কোনটা টোটাল দাগ সংখ্যা 150? ওয়াট মিটার, তোমাদের এটা পরে দেখাবো আমি, জাস্ট তোমরা এটা বোঝো যে ওয়াট মিটারের দাগ সংখ্যা ছিল 150। আর হচ্ছে আমাদের যে ওয়াট মিটার যে কয়টা দাগ গিয়েছিল সেটা হচ্ছে 5, আমাদের রিডিং নেওয়ার সময় 5 দাগ পর্যন্ত গিয়েছিল, টোটাল দাগ সংখ্যা 150। আর আমরা যে স্কেলটা নিয়েছিলাম সেটা হচ্ছে 150, ভোল্টেজ প্রেসার কয়েলের স্কেল হচ্ছে 150 এ নিয়েছিলাম, আর কারেন্ট কয়েলের স্কেলিং নিয়েছিলাম 2.5 এ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়াল রিডিংটা বের করতে চাই, মানে কত ওয়াট ওয়াট মিটারটা শো করছে, এটার নিয়মটা হচ্ছে যে রিডিংটা আমরা পাবো সেই রিডিং মাল্টিপ্লাইড বাই 150 ইন্টু 2.5 ডিভাইডেড বাই হচ্ছে এই ওয়াট মিটারের টোটাল দাগ সংখ্যা কত।
এটা কি তোমরা বুঝতে পারছো? স্যার একবার বললে ভালো হতো। স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা বলতেছি। তো এক্ষেত্রে আমাদের ওয়াট মিটারের রিডিং যেটা আমরা পাবো, তো ওয়াট মিটারের অ্যাকচুয়াল রিডিংটা বের করার জন্য আমাদের দেখতে হয় যে আসলে ওয়াট মিটারে কাঁটা যেটা ছিল, যেটা নিডল, যেটা এই নিডলটা একটা স্কেল আছে, একটা হচ্ছে স্কেল আছে, সেই স্কেলের কয়টা দাগ পর্যন্ত গেল এটা আমাদের খেয়াল করতে হয়। তো আমরা সেই দাগটা মেজার করছিলাম যে স্কেলের অ্যারাউন্ড 5টা দাগ পর্যন্ত গিয়েছিল, 5 দাগ। তো এক্ষেত্রে 5 দাগ এটা হচ্ছে রিডিং, এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হয় 150, মাল্টিপ্লাই করতে হয় 2.5 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ স্কেলের দাগ সংখ্যা যেটা 150। ঠিক আছে? তো এটা আসলে মিন করে এরকম যে ওয়াটমিটারের রিডিং নেয়ার নিয়মটা হচ্ছে এরকম যে ওয়াটমিটারের নিডল যদি 150 ঘর যেটা আছে, 150তম দাগ যেটা আছে, সেই দাগে যদি যায়, সেক্ষেত্রে এই ওয়াটমিটার যে পাওয়ারটা শো করে সেই পাওয়ারের মান হচ্ছে 150 ইন্টু 2.5। এটা কি বুঝতে পারলা? জি স্যার, ওই কাটাকাটি হয়ে যাচ্ছে বলুন স্যার। না, কাটাকাটি ব্যাপারটা না, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ওয়াটমিটারে যে স্কেলের কথা বললাম, টোটাল 150টা দাগ আছে। তো ওয়াটমিটারের নিডল যেটা, কাঁটা যেটা, সেই কাঁটাটা যদি 150 নাম্বার দাগে যদি থাকে, তাহলে আমরা বলি যে এই অবস্থায় ওয়াটমিটারের রিডিং হচ্ছে ওয়াটমিটারের পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েলের সেটিং মাল্টিপ্লাইড বাই ওয়াটমিটারের কারেন্ট কয়েলের সেটিং কততে আছে সেই দুটার প্রোডাক্টের সমান। তো আমরা সেটিংটা ঠিক করে রাখছিলাম, প্রেসার কয়েলটা ছিল 150 সেটিং এ, আর কারেন্ট কয়েল সেটা ছিল 2.5 সেটিংস এ। তাহলে যদি ওয়াটমিটারের কাঁটাটা যদি 150 নাম্বার ঘরে যেয়ে যদি থাকে, তো এই অবস্থায় আমরা বলি যে ওয়াটমিটার রিডিং হচ্ছে 150 গুণন 2.5, এই যে যে আমরা নিউমেরিক্যাল ভ্যালু পাবো সেটার সমান। ঠিক আছে? তাহলে 150 দাগে যদি যায়, সেক্ষেত্রে আমাদের ওয়াটমিটারের রিডিং হবে 150 মাল্টিপ্লাইড বাই 2.5, এত ওয়াট। তাহলে যদি এক দাগে যদি থাকে, সেক্ষেত্রে কত হবে? সেটা হবে জাস্ট 150 গুণন 2.5 বাই 150। আর যদি মনে করো যে কোন একটা রিডিং আমরা পাচ্ছি, সেই রিডিং এর জন্য আমাদের ওয়াটমিটারের যে অ্যাকচুয়াল ওয়াটেজ হবে সেটা হবে সেই রিডিং গুণন 150 গুণন 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 150। এবার কি বোঝা গেল? জি স্যার। ওকে। তো এইভাবে আমরা ওয়াটমিটারের রিডিং পাইছিলাম 5 দাগ পর্যন্ত, 5টা দাগ পাইছিলাম আমরা। তাহলে আমরা এই ওয়াটেজ যেটা পাবো সেটা আমরা জাস্ট এই ইকুয়েশনে বসাই পেয়েছিলাম 12.5। তাহলে 12.5 ওয়াট, এইটা হচ্ছে যখন আমাদের সেকেন্ডারিটা ওপেন, সেকেন্ডারিতে কোনো কারেন্টের ফ্লো নাই, এই অবস্থায় ওয়াটমিটারের রিডিং 12.5। এবং এটাই মিন করে নো লোড অবস্থায় ট্রান্সফরমার যে ইনপুট পাওয়ার নিচ্ছে সেটা, এবং এটাকে আমরা বলি কোর লস। এটাকে কোর লস বলি। এবং এটার ভেতরে দেখা যাচ্ছে তোমরা যদি ম্যাথটা একটু কোনো ম্যাথ যদি করে থাকো, তো সেক্ষেত্রে দেখবা যে কোর লস আমরা ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে যে কোর লসটা আমরা যেটা পাই, যে লসটা পাই সেটাকে আমরা কোর লসই বলি। কারণ সার্কিটে যেহেতু কারেন্টের পরিমাণ খুবই কম, এই দেখো কারেন্ট হচ্ছে 0.17 অ্যাম্পিয়ার। তো এই 0.17 অ্যাম্পিয়ার, এটাকে যখন স্কোয়ার করবা আই স্কোয়ার আর, মানে এটা কপার লস, এটাকে স্কোয়ার করলে এই ভ্যালুটা আরো কমে যায়, ছোট জিনিসকে স্কোয়ার করলে আরো কমে যায়। মোট কথা এই অবস্থায় আই স্কোয়ার আর লস যেটা, এটা খুবই নগণ্য, এটা হচ্ছে খুবই নগণ্য। দেখা যাচ্ছে যে 0.5 ওয়াটের মতো এরকম হয়, 0.5 ওয়াটের মতো। এই কারণে আমরা ওপেন সার্কিট টেস্টের সময় যে ওয়াটমিটার রিডিংটা পাই সেটাকে আমরা ধরে নেই যে এটা হচ্ছে আসলে কোর লস, কারণ এই অবস্থায় কপার লসটা হচ্ছে খুবই নেগলিজেবল। ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ওয়াটমিটারের রিডিং। এরপরে আমরা ভোল্ট মিটারের যে সেটিংস, ভোল্ট মিটারের এরকম দুই রকমের সেটিংস আছে। ঠিক আছে? তো একটা সেটিংস হচ্ছে 300 তে, আর একটা সেটিংস এরকম মনে হয় 150 বা 450 এরকম, আমার এক্সাক্ট মনে নাই। তো আমরা 300 সেটিংসে রাখছিলাম। এবং ভোল্ট মিটারের যে স্কেলিংটা ছিল সেটা তো 150টা স্কেল ছিল, 150টা দাগ ছিল, 150টা দাগ। তার মানে যদি 150 দাগে যদি যেত, তাহলে আমরা বলতাম যে এই ভোল্ট মিটার যে রিডিংটা দিচ্ছে সেটা হচ্ছে 300 ভোল্ট।
ঠিক আছে? জি স্যার। কিন্তু যদি আমাদের মনে করো যে একটা সার্টেন একটা রিডিং যদি দেয়, যেমন আমরা এখানে পেয়েছিলাম 75, ঠিক আছে? 75 আমরা পেয়েছিলাম। তাহলে 75 ইনটু 300 ডিভাইডেড বাই 150, তাহলে এখান থেকে আমরা রিডিংটা পেলাম 150 ভোল্ট। আর যেহেতু আমরা বলেছিলাম যে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করছি সেটা হচ্ছে প্রিভিয়াস যে এক্সপেরিমেন্টের সেটারই মাল্টি উইন্ডিং ট্রান্সফরমার, এবং প্রত্যেকটা উইন্ডিং এর রেটেড ভোল্টেজ হচ্ছে 150 ভোল্ট, এবং লো ভোল্টেজ উইন্ডিং এ আমরা একটাই মাত্র কয়েল নিয়ে কাজ করছি। সুতরাং আমরা যদি ওপেন সার্কিট টেস্ট করতে চাই তাহলে আমাদের লো ভোল্টেজ উইন্ডিং এ যে অ্যাপ্লাইড ইনপুট ভোল্টেজ সেটা অবশ্যই 150 হবে। তো এই কারণেই আমরা এখানে ভোল্টমিটার থেকে রিডিং পাচ্ছি 150, কারণ আমরা অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজটা 150 এ রাখছিলাম, ঠিক আছে? এই কারণে এখানে ভোল্টেজ যেটা আসছে ভি আসছে 150। 150 ভোল্টেজ এটা অ্যাপ্লাই করার কারণে আমাদের এই ভোল্টমিটারের যে দাগ সংখ্যা সেটা 75 পর্যন্ত যেতে হয়। যাই হোক, তো এরপরে যেটা সেটা হচ্ছে আই নট, মানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এর মধ্য দিয়ে। তো এটা বের করার জন্য আমরা যে অ্যামিটারটা ইউজ করছিলাম সেই অ্যামিটারের দুইটা সেটিং ছিল, একটা ছিল 1 অ্যাম্পিয়ারের সেটিং আর একটা ছিল 2 অ্যাম্পিয়ারের সেটিং। তো 1 অ্যাম্পিয়ার সেটিংস আমরা রাখছিলাম এবং টোটাল নাম্বার অফ দাগ সংখ্যা যেটা সেটা হচ্ছে 100, আর আমরা রিডিং পেয়েছিলাম হচ্ছে 17 দাগ পর্যন্ত। 17 দাগ পর্যন্ত, তার মানে 100 দাগ পর্যন্ত যদি যেত রিডিংটা, তাহলে আমরা বলতাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু আমরা যে রিডিংটা পেয়েছি সেটা হচ্ছে মাত্র 17 দাগ পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? তো এর ফলে আমরা যে নো লোড প্রাইমারি কারেন্ট পেলাম সেটা হচ্ছে 0.17। তো দেখা যাচ্ছে যে আমাদের রেটেড যে কারেন্ট ছিল সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তো সেখান থেকে আমরা পাচ্ছি মাত্র 0.17 ওপেন সার্কিট টেস্টিং এর সময়। তো এই 0.17 এটা অলমোস্ট 10% এর মতো, 0.1, অলমোস্ট ফুল লোড কারেন্ট যেটা বা রেটেড কারেন্ট যেটা সেটা 10%। তো আমাদের যে আহ, আহ, বলা ছিল যে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কারেন্ট যেটা সেটা 2 থেকে 10% পর্যন্ত হতে পারে, তো এটা অলমোস্ট 10% এর মতো, ঠিক আছে? এখানে তাহলে আমরা যে যে কয়টা জিনিস পেলাম সেটা হচ্ছে একটা ওয়াটেজ পেয়েছি 12.5, ভোল্টেজ 150, আর আই নট হচ্ছে 0.17 অ্যাম্পিয়ার। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ডাব্লিউ টিকে আমরা 12.5 বললাম, আর এখানে যেটা ভি সেটাকে আমরা বলতেছি ভি1, জাস্ট ইকুয়েশনের সাথে মেলানোর জন্য ভি1 বলতেছি। আর আই নট এটা এটা হচ্ছে 0.17। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কিছু ইকুয়েশন দেখেছিলাম যে এই ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ভি আই কস থেটা। তো জাস্ট সেই ইকুয়েশনটা এখানে আসছে, ভি মানে হচ্ছে ভি1 ইনপুট ভোল্টেজ, আই নট হচ্ছে কারেন্ট, আর কস থেটা মানে হচ্ছে যে এই প্রাইমারি যে ইনপুট কারেন্ট সেই কারেন্টের অ্যাঙ্গেলটা কত আর ভোল্টেজ অ্যাঙ্গেলটা কত। তো এক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স সেটাকে আমরা এখানে বলতেছি যে ফাই নট, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে আমাদের ডাব্লিউ জানা, ভি1 জানা, আই নট জানা, এখান থেকে আমরা কস ফাই নট বের করতে পারবো। যদি কস ফাই নট বের করতে পারি তাহলে আমরা আই নটটা আমরা জানি। তো আই নট কস ফাই নট যেটা, এটাকে আমরা বলি ওয়ার্কিং কম্পোনেন্ট আই ডাব্লিউ, আর আই নট সাইন ফাই নট যেটা, এটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আই মিউ, ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাসে আমরা যে স্লাইড গুলো দেখেছিলাম সেখানে আমরা দেখছি যে যদি আমরা এক্স নট বের করি তাহলে এই সাপ্লাইড ভোল্টেজ যেটা ভি1, এই ভি1 কে যদি আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে এক্স নট। আর যদি আমরা এই ইনপুট ভোল্টেজকে ভি1 কে যদি আমরা ওয়ার্কিং কম্পোনেন্ট দ্বারা ভাগ করি তাহলে যেটা পাই এটা হচ্ছে আর নট। এক্সাইটেশন যে সার্কিট ছিল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এক্সাইটেশন সার্কিটের রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা এভাবে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট এই তিনটা যদি মেজার করতে পারি, এই তিনটা মেজারমেন্টের মাধ্যমে আমরা আর নট এবং এক্স নট যে দুইটা প্যারামিটার ছিল এক্সাইটেশন সার্কিটের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, এই দুইটা জিনিস আমরা বের করতে পারি, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে ব্যাপারে? কারো কিছু বলার আছে? না হলে আমরা শর্ট সার্কিট টেস্টে চলে যাব।
না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা শর্ট সার্কিট টেস্ট এটা যদি দেখি, তো এক্ষেত্রে আমরা দেখব যে আমরা ওপেন সার্কিট টেস্ট যে সাইডে করি, শর্ট সার্কিট টেস্টটা অপোজিট সাইডে করি। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে ওপেন সার্কিট টেস্টের সময় যে আমাদের প্রাইমারি কনসার্ন যেটা ছিল যে আমাদেরকে রেটেড ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তো যে পাশে রেটেড ভোল্টেজটা কম সেই পাশে আমরা মেজারমেন্ট গুলো করি। একইভাবে শর্ট সার্কিট টেস্টের সময় আমাদের কনসার্ন থাকে এরকম যে আমাদেরকে ফুল লোড কারেন্ট বা রেটেড কারেন্টটাকে আমাদের ফ্লো করাতে হবে। ফুল লোড কারেন্ট বা রেটেড কারেন্ট আমাদের ফ্লো করাতে হবে। তো এক্ষেত্রে হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ হাই, কারেন্ট কম। লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ লো, কারেন্ট বেশি। সুতরাং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে লো ভোল্টেজ সাইডের যে হাই কারেন্ট সেটা ফ্লো করানোর থেকে হাই ভোল্টেজ সাইডের লো কারেন্ট ফ্লো করানোটা ইজি। কারণ লো ভোল্টেজ সাইডে যদি আমরা রেটেড কারেন্ট ফ্লো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। বাট হাই ভোল্টেজ সাইডে যেহেতু কারেন্ট কম, সুতরাং এই কম কারেন্ট যদি আমরা ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে ফ্লো করাতে চাই, কম কারেন্ট বাট রেটেড কারেন্ট, ঠিক আছে, কম কারেন্ট বাট রেটেড কারেন্ট, এই কারেন্টটাকে যদি আমরা হাই ভোল্টেজ সাইডে যদি ফ্লো করাতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে খুব কম ভোল্টেজেই আমরা এই কারেন্টটাকে ফ্লো করাতে পারবো। এবং তোমাদেরকে বলা হয়েছিল যে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইডে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে হাই ভোল্টেজ উইন্ডিং এর মধ্য দিয়ে রেটেড কারেন্ট ফ্লো হয়, সেই ভোল্টেজটাকে আমরা বলি ভিএসসি বা শর্ট সার্কিট ভোল্টেজ। মানে যে ভোল্টেজের অ্যাপ্লাই করার কারণে হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট ফ্লো হয়, সেই ভোল্টেজকে আমরা বলি ভিএসসি বা শর্ট সার্কিটেড ভোল্টেজ। এবং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দেখা যায় এই শর্ট সার্কিট ভোল্টেজ যেটা, এই শর্ট সার্কিট ভোল্টেজ নর্মাল যে ভোল্টেজ সেই ভোল্টেজের 5 to 10% হয়ে থাকে। শর্ট সার্কিট ভোল্টেজ নর্মাল যে ভোল্টেজ সেই ভোল্টেজের 5 to 10% হয়ে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যে শর্ট সার্কিট যে ভোল্টেজটা পেয়েছিলাম, শর্ট সার্কিট ভোল্টেজ বলতে এখানে জাস্ট এই ভোল্ট মিটারের অ্যাক্রসে বা ভোল্ট মিটার থেকে যে ভোল্টেজটা আমরা পেয়েছিলাম, সেই ভোল্টেজটা আমরা দেখছি যে অলমোস্ট 14 ভোল্টের কাছাকাছি, 14 ভোল্ট, ঠিক আছে, 14 ভোল্ট। এখন এটা যেহেতু হাই ভোল্টেজ সাইড, তো হাই ভোল্টেজ সাইডের নরমাল ভোল্টেজ কত? আমরা দুইটা ওয়াইন্ডিং কে সিরিজ কানেকশন দিয়ে হাই ভোল্টেজ সাইডটা তৈরি করেছিলাম। তার মানে এই হাই ভোল্টেজ সাইডের নরমাল ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট। নরমাল ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা ভোল্টেজ পেলাম 14.00। এটা কি 5 to 10% ভেতরে আছে? 300 ভোল্টের 10% কত? 30 স্যার। 30। 5% অলমোস্ট 15, তাই না? তো আমরা আমাদের যে টেস্ট ভোল্টেজ যেটা লাগছে ভিএসসি যেটা, এটা আমরা পাইছি যে 14.00 কাছাকাছি। মানে এটা অলমোস্ট আমরা বলতে পারি যে এটা যে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে যে ভিএসসি যে লিমিটটা বলা ছিল সেই লিমিটের মধ্যেই কিন্তু পড়ে 5%। সুতরাং আমাদের এই টেস্টটা বলা যায় যে মোটামুটি ঠিক ছিল। হয়তো কোনো হালকা ইরর থাকতে পারে মেজারমেন্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা পেয়েছিলাম 14 ভোল্ট। এবং যখনই আমাদের সাপ্লাই ভোল্টেজ V1 যেটা, এটা যখনই 14 ভোল্টের কাছাকাছি চলে গিয়েছিল, এই অবস্থায় আমরা দেখছিলাম যে অ্যামিটারের যে রিডিং, অ্যামিটারের রিডিং 1 অ্যাম্পিয়ার ছিল। কারণ আমাদের টার্গেটই ছিল যে আমরা ভোল্টেজটা 0 থেকে ইনক্রিজ করা শুরু করব যতক্ষণ না পর্যন্ত হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট ফ্লো না হচ্ছে। আর হাই ভোল্টেজ সাইডে যেহেতু আমাদের রেটেড কারেন্ট আমরা বলছি যে 1 অ্যাম্পিয়ার,
সুতরাং যতক্ষণ না পর্যন্ত 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এই অবস্থা পর্যন্ত আমরা ভোল্টেজটা 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, ঠিক আছে? যখন এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এই অবস্থায় আমাদের মিটারের রিডিংটা ছিল অ্যারাউন্ড 14 ভোল্টের মতো। আর এই সময় আমরা মেজারমেন্টে দেখছি যে ওয়াট মিটারে যে রিডিংটা পাওয়া যায় সেই ওয়াট মিটারের দাগ সংখ্যা ছিল 6। একইভাবে 6 গুণন 150 গুণন 2.5 ডিভাইডেড বাই 150, এখান থেকে আমরা পেয়েছিলাম 15 ওয়াট, ঠিক আছে? 15 ওয়াট। আর ভোল্টেজ যেটা, তো ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম ছিল আমাদের, ঠিক আছে? তো প্রবলেমটা কিরকম, তোমাদের প্রবলেমটা আমি যখন ভিডিওটা যখন দেখাবো তখন বলবো যে আসলে আমরা ভোল্ট মিটার যেটা আমাদের ছিল তো সেটার মাধ্যমে আমরা প্রিসাইজলি এই ভোল্টেজটা মেজার করতে পারিনি। আমরা এই জায়গাতে কি করছিলাম, একটা মাল্টিমিটার কানেক্ট করছিলাম এবং মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটারের যে রিডিংটা দিয়েছিল সেটা ছিল 14 ভোল্টের মতো। আর কারেন্ট যেটা সেটা হচ্ছে রিডিং ইনটু 2 ডিভাইডেড বাই 100। তো আমরা বলছিলাম যে অ্যামিটার যেটা আমরা ইউজ করি সেটা দুইটা সেটিং ছিল, একটা ছিল 1 অ্যাম্পিয়ার, একটা ছিল 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা 2 অ্যাম্পিয়ার সেটিংটা ইউজ করছিলাম যাতে আমরা প্রপারলি কারেন্টের রিডিংটা আমরা নিতে পারি, ঠিক আছে? তো আমরা দেখছিলাম যে শর্ট সার্কিট টেস্টের সময় এই কারেন্টের যে দাগ সংখ্যা যেখানে গিয়েছিল সেটা 50 ঘর পর্যন্ত গিয়েছিল, 50, ঠিক আছে? 50 ঘর। তাহলে এখানে 50 ইনটু 2 ডিভাইডেড বাই 100 মানে এখান থেকে জাস্ট 1 অ্যাম্পিয়ার আমরা পাই। তো ফাইনালি যদি আমরা দেখি যে এই মেজারমেন্ট থেকে আমরা যে জিনিসগুলো পাই, ভোল্টেজ পেয়েছিলাম 14 ভোল্ট, কারেন্ট যেটা সেটা পেয়েছিলাম 1 অ্যাম্পিয়ার, কারণ এটা আমরা সাপ্লাই দিচ্ছিলাম, কারণ আমাদের টার্গেটই ছিল যে কখন 1 অ্যাম্পিয়ার ফ্লো হবে সেই অনুযায়ী আমরা ভোল্টেজটা চেক করতেছিলাম এবং ওয়াট মিটারের রিডিং পেয়েছিলাম 6 দাগ পর্যন্ত, এখান থেকে আমরা ওয়াটেজ পেয়েছি 15। তাহলে আমরা এই তিনটা জিনিস পেয়ে গেলাম, ভোল্টেজ, কারেন্ট আর হচ্ছে ওয়াটেজ। তো এই সার্কিটে যদি আমরা বলি যে প্রাইমারি সার্কিটের প্রাইমারি সাইডের প্রাইমারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্সটা কত, তাহলে আমরা কি করি, কোন একটা এলিমেন্টের যদি আমরা ইম্পিডেন্স বের করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট একটা নন ভোল্টেজ সাপ্লাই দেই এবং আমরা মেজার করি যে কত কারেন্ট যাচ্ছে ওই এলিমেন্টের ভেতর দিয়ে। তো সেম জিনিস, আমাদের ভোল্টেজ কত, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ 14, আর কারেন্ট কত যাচ্ছে সেটা হচ্ছে এই যে আই কারেন্ট যেটা, সেটা এই কারেন্ট যেটা যাচ্ছে সেটা। তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, এখান থেকে আমরা পাবো ইম্পিডেন্স Z01, প্রাইমারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স। এরপরে আমাদের কি আসলে টার্গেট আমাদের কি ছিল, R01 এবং X01 বের করা। তো এই ক্ষেত্রে আমরা ওয়াট মিটারের যে রিডিংটা পাই সেই রিডিংটাকে আমরা বলি, এই রিডিংটা পুরোটাই কপার লস এইটা শো করে। মানে ওয়াট মিটার থেকে যে রিডিংটা পাই এই রিডিংটা আমরা বলি যে এই রিডিংটা হচ্ছে আসলে কপার লস মিন করে, কারণ এর মধ্যে কোর লসের পরিমাণটা খুবই কম। তোমাদের একটু আগে যেটা বললাম যে কোর লস সোললি ডিপেন্ড করে অ্যাপ্লাইড ভোল্টেজের উপর এবং অ্যাপ্লাইড সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপরে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে রেটেড ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজ 300 ভোল্ট, সেটার মাত্র 5% ভোল্টেজেই হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্টটা ফ্লো হয়েছে। সুতরাং এই 14 ভোল্টের কারণে হাই ভোল্টেজ সাইডে যে কোর লস ঘটবে সেটা খুবই নেগলিজিবল। এ কারণে আমরা ধরে নিই যে শর্ট সার্কিট টেস্টের সময় যে ওয়াট রিডিংটা আমরা পাই সেটা হচ্ছে আসলে কপার লস। তাহলে আমরা এই W সমান আমরা লিখতে পারি I1 স্কয়ার R01, I1 স্কয়ার R01। তো এই ইকুয়েশন থেকে আমরা R01 টা বের করতে পারি, সেটা হচ্ছে R01 ইকুয়াল হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে I1 স্কয়ার হবে, এখানে একটু ভুল আছে, I1 স্কয়ার। তো এখান থেকে এই ইকুয়েশন থেকে তাহলে আমি R01 পাবো। একইভাবে প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে যদি আমরা R01 যদি R01 এবং Z01 যদি জানি তাহলে X01 ইকুয়াল হচ্ছে রুট ওভার Z01 স্কয়ার মাইনাস R01 স্কয়ার, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে
আমরা একটা ট্রান্সফরমারে কি পরিমাণ লস হয় সেটা বের করতে পারি। একইভাবে ট্রান্সফরমারের যে 4টা মেজর প্যারামিটার আর নট এক্স নট আর 01 x01 এইসব প্যারামিটার গুলো আমরা বের করতে পারি। তো যদি আমরা এই সমস্ত প্যারামিটার যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে একটা ট্রান্সফরমারে যদি সেকেন্ডারিতে কোনো লোড যদি কানেক্ট করি তাহলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজটা কত হবে। কারণ সেকেন্ডারিতে যে টার্মিনাল ভোল্টেজটা আমরা পাই সেই ভোল্টেজটা কিন্তু সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের থেকে কম হয়, বাট কত কম হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স R2 সেটা আমাদের বের করতে হয়। তো যদি আমরা R01 যদি জানি তো এখান থেকে আমরা R1 তারপরে হচ্ছে R2 এগুলো সব আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এগুলোই ছিল আমাদের যে শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্টের মেইন যে পারপাস ছিল, সেটা হচ্ছে এই R01 X01 R0 X0 এই 4টা প্যারামিটার বের করা। তো তোমাদের কাজ হবে এগুলো আমি যা দেখালাম এগুলো হচ্ছে জাস্ট আমরা রিডিং যেটা পাইছি সেটা এখানে দেখানো হয়েছে। এই রিডিং গুলো থেকে এই ইকুয়েশনের মাধ্যমে তোমাদেরকে একটা কমপ্লিট একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স সার্কিট যেটা আমরা পাই ইকুইভ্যালেন্স সার্কিট একটা ড্র করতে হবে তোমাদের, এবং সেই ইকুইভ্যালেন্স সার্কিটে R01 X01 এই ভ্যালুগুলো কত সেগুলো দেখাতে হবে। ঠিক আছে, এটা দেখাই তোমরা একটা রিপোর্ট রেডি করবা। মানে জাস্ট এরকম একটা সার্কিট ইকুইভ্যালেন্স সার্কিট একটা ড্র করলা, ড্র করার পরে তোমাদের ওগুলো বের করতে হবে যে R1 R01 কত, X01 কত, R0 কত, X0 কত। ঠিক আছে, বুঝা গেল কি? জি স্যার। ওকে, আর আমি তোমাদেরকে এখন একটা ভিডিও প্লে করে দেখাবো, তোমরা একটু অনলাইনে থাকো, আমি দেখি ডাটাটা পার করা যায় কিনা। আচ্ছা, তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা হচ্ছে প্রিভিয়াস যে সেশনালটা হয়েছিল সেখানে যেরকম এই যে সোর্স থেকে নিয়ে এসে এটা হচ্ছে অটো ট্রান্সফরমার, তো এখানে যেরকম কানেকশনটা দেয়া আছে আগেরটা তো যেরকম ছিল এখানে একই রকম। ঠিক আছে, তো এটা আরেকটু দেখো, এই যে দেখতে পাচ্ছ এই যেটা মাউস কি দেখা যায়? জি স্যার, কার্সর দেখা যাচ্ছে। জি আচ্ছা স্যার। আচ্ছা, তো এইটা যেটা ছিল এটা ছিল হচ্ছে ফেজ, এটা হচ্ছে ফেজ, মানে সোর্স থেকে যেটা আসলো সেটার ফেজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কমন বা এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে অটো ট্রান্সফরমারের ইনপুট, আর অটো ট্রান্সফরমারের আউটপুট যেটা এটা হচ্ছে আউটপুটের এটা ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট যেটা সেইটার সেটআপটা দেখো আগে। তো এক্ষেত্রে আমরা দেখো কি করতেছি যে এই যে নিউট্রাল যেটা এটা হচ্ছে নিউট্রালের সাথে যে ওয়্যারটা কানেক্টেড সে নিউট্রাল ওয়্যার, তো নিউট্রাল ওয়্যারটা এখানে নিয়ে আসা হলো। তো এখানে দেখো যে এটা হচ্ছে ভোল্ট মিটার, এই যে এখানে যেটা আছে ভোল্ট মিটার, তোমাদেরকে বলা হচ্ছিল যে ভোল্ট মিটারের দুইটা সেটিং, অ্যামিটারের দুইটা সেটিং। তো এই যে একটা দেখো যে এখানে লেখা আছে 300 ভোল্ট আর এই পাশে লেখা আছে 450 ভোল্ট, একদিকে 300 ভোল্ট আর একদিকে হচ্ছে 450 ভোল্ট। তো আমরা এই যে নবটা ঘুরাই, আমরা এখানে একটা সাদা একটা ডট আছে, এখানে ডট আছে, সাদা ডটটাকে আমরা 300 ভোল্ট বরাবর অ্যালাইন করছিলাম। তো এটা বলা হয় যে এটা আমরা সেটিংটা রাখছিলাম 300 ভোল্টে। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো যে তো এখানে একটা জিনিস খেয়াল করো, আর একটু প্রথম থেকে দেখো যে এখান থেকে যে ওয়্যারটা বের হয়ে আসছে নিউট্রাল থেকে, সেই ওয়্যারটা এসে কানেক্ট হয়েছে এই জায়গায় ভোল্ট মিটারের একটা টার্মিনালে কানেক্ট হয়েছে। তো এই ভোল্ট মিটারের এই টার্মিনাল থেকে আরেকটা ওয়্যার বের হয়ে গেল, এবং এই ওয়্যারটা এটা হচ্ছে আমাদের এইদিকে যারা দেখতেছো এই জিনিসটাকে বলতেছি আমরা ওয়াট মিটার, এটা হচ্ছে ওয়াট মিটার। তো ওয়াট মিটারে আমরা দুইটা কয়েলের কথা বলতেছিলাম, একটা হচ্ছে প্রেসার কয়েল আর একটা হচ্ছে কারেন্ট কয়েল।
তো এই দুটা টার্মিনাল দেখা যাচ্ছে, এই দুটো টার্মিনাল হচ্ছে প্রেসার কয়েলের দুইটা টার্মিনাল, প্রেসার কয়েলের দুইটা টার্মিনাল। আর এই দুটো টার্মিনাল হচ্ছে কারেন্ট কয়েলের দুইটা টার্মিনাল। ঠিক আছে? তো এখানে এখন সার্কিটের অবস্থাটা কি দেখো, প্রথমে নিউট্রাল থেকে একটা ওয়্যার কানেক্ট করলাম আমরা ভোল্টমিটারের একটা টার্মিনালে, এবং ভোল্টমিটারের একটা টার্মিনাল থেকে যে ওয়্যারটা বের হলো সেটা আমরা পটেনশিয়াল কয়েল যেটা আছে, প্রেসার কয়েল যেটা আছে, সেটার একটা টার্মিনালে আমরা দিলাম। তো এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, তোমরা যদি দেখো এই যে এই সার্কিটটা যদি একটু দেখো তোমরা, এটা হচ্ছে কারেন্ট কয়েল আর এটা হচ্ছে প্রেসার কয়েল বা পটেনশিয়াল কয়েল। তো নিউট্রাল থেকে যেটা বের হলো, নিউট্রাল থেকে এটা হচ্ছে নিউট্রাল থেকে একটা ওয়্যার বের হয়ে ভোল্টমিটারের একটা টার্মিনালে গেল, আরেকটা ওই এই টার্মিনাল থেকে আরেকটা আমরা ওয়্যার বের করে নিয়ে এই প্রেসার কয়েলের একটা টার্মিনাল যেটা এটাতে নিয়ে গেলাম। ঠিক আছে? তো এরপরে দেখো, এখন এই যে প্রেসার কয়েল থেকে যে ওয়্যারটা বের হয়ে যাচ্ছে, প্রেসার কয়েলের এখান থেকে আরেকটা ওয়্যার বের হচ্ছে, এই যে কালো ওয়্যারটা, এই কালো ওয়্যারটাকে আমরা ট্রান্সফরমারের একটা টার্মিনালে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? তো দেখো, তো এতক্ষণ আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে জাস্ট নিউট্রাল ওয়্যারটা নিয়ে, যে অটো ট্রান্সফরমারের যে নিউট্রাল ওয়্যার, সেই নিউট্রাল ওয়্যারকে আমরা প্রথমে কানেক্ট করলাম ভোল্টমিটারের একটা টার্মিনালের সাথে, দেন এখান থেকে আরেকটা ওয়্যার বের করে নিয়ে চলে গেলাম ওয়াটমিটারের প্রেসার কয়েলের একটা টার্মিনালের সাথে, দেন এখান থেকে আমরা ওয়্যারটাকে ডিরেক্ট নিয়ে চলে গেলাম আমাদের যে লো ভোল্টেজ সাইডের একটা টার্মিনালে আমরা কানেক্ট করলাম। ঠিক আছে? তো এরপরে যে ফেজ যেটা, এই ফেজ হচ্ছে মাঝখানে একটা ফেজ, এই ফেজ থেকে একটা ওয়্যার বের করে নিয়ে আমরা এখানে নিয়ে চলে আসলাম। তো এটা কি ছিল? এটা ছিল ভোল্টমিটার, ভোল্টমিটারের একটা টার্মিনাল নিলাম। দেন কি করব, এই ভোল্টমিটারের থেকে আরেকটা তার বের করে নিয়ে আমরা যে এই তারটা হচ্ছে ওই তার, এই তার এটা হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসছে, এটাকে আমরা কানেক্ট করলাম যে আমাদের প্রেসার কয়েল ছিল, সেই প্রেসার কয়েলের এই টার্মিনাল, যে টার্মিনালটা বাকি ছিল সেখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এখানে আমরা নিয়ে আসলাম। স্যার ফেজ থেকে ভোল্টমিটারের কোন টার্মিনালে লাগানো হলো একটু দেখাবেন আবার? আচ্ছা আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে ফেজ থেকে বের হয়ে আসলো, এসে একটা টার্মিনালে, ভোল্টমিটারের একটা টার্মিনালে তো আমরা নিউট্রালটাকে লাগাইছিলাম, তাই না? আর একটা টার্মিনালে আমরা কানেক্ট করলাম ফেজ থেকে যেটা আসলো সেই ওয়্যারটাকে এখানে কানেক্ট করলাম, এইটা। এরপরে এই পয়েন্ট থেকে একটা ওয়্যার বের করে নিয়ে এসে আমরা এই যে এইটাতে নিয়ে আসলাম, এই যে এটা সেই ওয়্যার, এটা বের করে আমরা আনলাম এখানে প্রেসার কয়েলের যে একটা টার্মিনাল ফাঁকা ছিল সেখানে আমরা কানেক্ট করলাম। ঠিক আছে? তো কানেক্ট করার পরে আমরা একটা ওয়্যার দিয়ে কি করলাম, এই প্রেসার কয়েলের এই টার্মিনাল এবং কারেন্ট কয়েলের এই টার্মিনাল, এই দুটাকে শর্ট করে দিলাম। ঠিক আছে? তো শর্ট করে দেওয়ার পরে কি করতে হবে, তোমরা এখন যদি এই যে এই ফিগারটা যদি দেখো, যে ফেজ থেকে যেটা বের হলো যে ওয়্যারটা, সেই ওয়্যারটার একটা টার্মিনাল ভোল্টমিটারের সাথে, তারপর ভোল্টমিটারের এই টার্মিনাল থেকে একটা ওয়্যার বের করে নিয়ে আমরা চলে গেলাম কোথায়, এই প্রেসার কয়েলের একটা টার্মিনালে। তো এই টার্মিনাল আর দেখা যাচ্ছে যে কারেন্ট কয়েলের টার্মিনাল হচ্ছে শর্ট করা আছে, এখানে শর্ট করা আছে, তাই না? দুটা পয়েন্ট হচ্ছে সেম। তো এই কারণে আমরা যেটা করলাম, যে একটা ওয়্যারের মাধ্যমে এই যে একটা ওয়্যারের মাধ্যমে আমরা প্রেসার কয়েল এর একটা টার্মিনাল এবং কারেন্ট কয়েলের একটা টার্মিনাল শর্ট করে দিলাম। ঠিক আছে? তো এরপরে কি ঘটবে, শর্ট করে দেওয়ার পরে এই যে কারেন্ট কয়েলের আরেকটা টার্মিনাল, এটা কোথায় যাবে? অ্যামিটারে যাবে। তো শর্ট করে দেওয়ার ফলে যে এটা কারেন্ট কয়েলের একটা টার্মিনাল ছিল, আর একটা টার্মিনাল হচ্ছে এইটা, তো এই টার্মিনালটা কোথায় যাবে? অ্যামিটারের একটা টার্মিনালে যাবে। তো এই যে দেখো, একটা দিলাম, আর এই যে এই ওয়্যারটা অ্যামিটারের যে একটা টার্মিনাল, এই যে অ্যামিটারের টার্মিনালে দিলাম। ঠিক আছে? তো এখানে একইভাবে দেখো যে অ্যামিটারেরও সেটিংস আছে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তো আমরা ওপেন সার্কিট টেস্টের সময় এটাকে 1 অ্যাম্পিয়ার সেটিং এ রাখছিলাম।
এরপরে কি হবে যে অ্যামিটারের যে আরেকটা টার্মিনাল, এই আরেকটা টার্মিনাল জাস্ট আমাদের লো ভোল্টেজ সাইডের যে আরেকটা টার্মিনাল ফাঁকা ছিল, তো সেই জায়গায় আমরা দিলাম। ঠিক আছে, তো এটার সাথে যদি তুমি এটা যদি মিলাও, তো এই ক্ষেত্রে দেখো যে একটা ওয়াটমিটার থেকে একটা টার্মিনাল বের হয়ে অ্যামিটারে গেল, অ্যামিটার থেকে লো ভোল্টেজ সাইডের যে আরেকটা টার্মিনাল ছিল, তো সেই জায়গাতে গেল। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই এই নবটা যখন ঘোরাবো তখন ভোল্টেজটা বাড়তে থাকবে আস্তে আস্তে। তো আমরা কতক্ষণ পর্যন্ত বাড়াবো, যতক্ষণ না পর্যন্ত এই ভোল্টমিটার 150 ভোল্ট রিডিং শো না করে, কারণ আমরা করতেছি ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ সাইডে। তো আমরা এটা আস্তে আস্তে বাড়াচ্ছি। আর এই অবস্থায় আমরা খেয়াল করতেছিলাম যে এই যে এখানে ভোল্টমিটার যেটা, এই ভোল্টমিটারের রিডিং গুলো আমরা খেয়াল করতেছিলাম। তো একটু দেখো যে আমরা বাড়াচ্ছি, এটা বাড়তেছে, এটা বাড়তেছে। তো এখানে দেখো যে আমরা স্কেলটা রাখছিলাম হচ্ছে 300 ভোল্টে, 300 ভোল্টে আমরা সেটিংটা রাখছিলাম, 300 ভোল্ট সেটিং রাখছিলাম 300 ভোল্টে। আর এখানে টোটাল স্কেল হচ্ছে 150টা, টোটাল দাগ সংখ্যা হচ্ছে 150, এখানে দাগ সংখ্যা হচ্ছে 150। তো এই অবস্থায় যদি আমরা 150 ভোল্ট মেজার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই 75 ঘর পর্যন্ত আসলেই হবে, কারণ 75 ইন্টু 300 ডিভাইডেড বাই 150, 75 ইন্টু 300 ডিভাইডেড বাই 150, এটার মাধ্যমে আমরা 150 ভোল্ট এই ভোল্ট মিটার রিডিং পাবো। তো আমরা সেটাই করতেছিলাম, ওই নবটা ঘোরাচ্ছি আর এখানে দেখতেছি যে কখন এটা 75 এ আসে। তো এই যে দেখো 75 এ আসছে, চলে আসছে। এখানে 75 আসা মানে হচ্ছে ভোল্ট মিটারের রিডিং হবে 150। তো এরপরে আমরা ওয়াট মিটারের রিডিং দেখতেছি। তো ওয়াট মিটারে তোমাদেরকে বলা হয়েছিল যে ওয়াট মিটারে 150টা ঘর আছে এরকম। আর এখানে দেখো যে 5 ঘর পর্যন্ত গেছে, অলমোস্ট 5টা ঘর গেছে। এই কারণে আমরা এই ওয়াট মিটারের যে ক্যালকুলেশনের ক্ষেত্রে লিখছিলাম 5 ইন্টু এই ওয়াট মিটারের সেটিংটা কত সেটা কি এখানে দেখা হয়েছে কিনা, সেটিংটা এখানে দেখায়নি, হয়তো পরে দেখাবো। আর এক্ষেত্রে অ্যামিটার যেটা, আচ্ছা অ্যামিটারের রিডিংটা হয়তো ওখানে ভুল লিখে ফেলছি। আচ্ছা তোমরা বলো তো অ্যামিটারের রিডিং কত হতে পারে, এখানে দেখতে পাচ্ছ? তোমরা এটা একটু দেখো, অ্যামিটার রিডিং কত হতে পারে? 5 হইতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, অ্যামিটারের রিডিং আসলে ল্যাবের অ্যাসিস্ট্যান্ট বলছে, তো আমি লিখছি, আসলে খেয়াল করিনি। তো এক্ষেত্রে দেখো যে এইখান থেকে এইটা হচ্ছে 20, এখানে টোটাল ঘর আছে 20। তো এটা যদি অর্ধেক যদি ধরে নাও, তো এটা অর্ধেক ধরলে সেক্ষেত্রে এটা হবে 10, এটা হবে 5 তো নাকি? জি স্যার 5 এর আচ্ছা, কাছাকাছি। তাহলে তোমরা এই ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যে কারেন্ট যে মিটার আমরা করব, সেই সময় তোমরা অ্যামিটারের যে দাগ সংখ্যাটা 5 ধরে করবা, ওখানে মনে হয় 17 ধরে করা আছে। তো তোমরা এটা একটু 5 ধরে করে নিও, মানে দাগ সংখ্যা 5। ঠিক আছে, তাহলে আমরা অ্যামিটারের রিডিংও পেলাম। তাহলে আমরা ভোল্টমিটারের রিডিং দেখলাম, তারপরে হচ্ছে ওয়াট মিটার দেখলাম, এখন আমরা অ্যামিটার দেখলাম। আর এটা হচ্ছে আমাদের সেটআপটা, এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। সুতরাং আমরা লো ভোল্টেজ সাইডে করব, আমরা শুধুমাত্র এই ফার্স্ট উইন্ডিং নিয়ে কাজ করছি। আর এক্ষেত্রে সেকেন্ডারিতে আমাদের হাই ভোল্টেজ সাইড বানাতে হবে, এই কারণে আমরা কি করছি যে এই দুইটা টার্মিনালকে আমরা একটা ওয়্যার দিয়ে শর্ট করছি। তো এটাকে যদি শর্ট করি তাহলে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ আমরা পেয়েছিলাম 300 ভোল্ট। তার মানে এটা এখন হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? স্যার তোমাদের জন্য একটু কঠিনই হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, আসলে সরাসরি দেখলে একরকম, আর এইভাবে বোঝানোটা আমার জন্য ডিফিকাল্ট, তোমাদের জন্য বোঝাটা ডিফিকাল্ট, তারপরে যতটুকু বোঝা যায়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ওপেন সার্কিট টেস্ট। তো এখন আমরা দেখাচ্ছি হচ্ছে শর্ট সার্কিট টেস্ট যেটা ছিল সেইটা। তো শর্ট সার্কিট টেস্টের সময় সব
সেটআপ হচ্ছে একই রকম, জাস্ট হাই ভোল্টেজ সাইড যেটা ছিল সেকেন্ডারিতে, তো ওইরকম সার্কিট আমাদের প্রাইমারিতে ফর্ম করতে হবে। আর সেকেন্ডারিতে জাস্ট একটা উইন্ডিং নিয়ে আমরা কাজ করছি, এবং সেকেন্ডারিটা অবশ্যই শর্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ওয়্যারের মাধ্যমে সেকেন্ডারি শর্ট করে দিয়েছিলাম, আর প্রাইমারিটাকে হাই ভোল্টেজ বাড়ানোর জন্য আমরা একটা ওয়্যার দিয়ে দুটো টার্মিনাল কানেক্ট করে ওপেন সার্কিট টেস্টের সময় যেমন সেকেন্ডারি থেকে হাই ভোল্টেজ বানাইছিলাম, ঠিক একইভাবে শর্ট সার্কিট টেস্টের সময় প্রাইমারি যেটা সেটাকে আমরা হাই ভোল্টেজ সাইড বানিয়েছিলাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হাই ভোল্টেজ সাইডে ফ্লো করাতে হবে। তো আমরা সেটআপ আগের মতোই সব রেডি করে নিয়ে আমরা এখন ভোল্টেজ বাড়াচ্ছি আর অ্যামিটারটা চেক করতেছি যে কখন এর রিডিংটা 1 অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ারের সেটিংটা দিয়ে রাখছিলাম, সরি এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এদিকে একটা আছে সেটিংস 2 অ্যাম্পিয়ার, তো 2 অ্যাম্পিয়ারে আমরা দিয়ে রাখছিলাম। আর টোটাল ঘর সংখ্যা হচ্ছে 100, তার মানে 100 ঘর যদি যায় সেক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লো হতো 2 অ্যাম্পিয়ার, যদি 50 ঘরে আসে তাহলে আমাদের কারেন্ট ফ্লো হবে 1 অ্যাম্পিয়ার। এই জাস্ট এই সিম্পল জিনিসটা বুঝলেই হবে। তো আমরা এখন অটো ট্রান্সফরমারের ভোল্টেজটা বাড়াচ্ছি আর কারেন্টটা দেখতেছি। তো আমরা এই যে দেখো কারেন্ট প্রায় 50 দাগ পর্যন্ত চলে আসছে, 50 বা 51। তার মানে এই অবস্থায় আমাদের এই মিটারের রিডিংটা কত হবে? মিটারের রিডিং হবে 1 অ্যাম্পিয়ার। আর এই অবস্থায় আমাদের সার্কিট যে কনফিগারেশন সেটা এরকম, এই দুটা শর্ট করে দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইড, আর এখানে জাস্ট এই একটা উইন্ডিং নিয়ে কাজ করছি, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এবং লো ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা ভোল্টেজ বাড়াচ্ছিলাম, কারেন্ট দেখতেছিলাম যে কখন 50 ঘর পৌঁছায়। 50 ঘর পৌঁছানো মানে হচ্ছে এই হাই ভোল্টেজ সাইডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়া। এবং এই অবস্থায় আমাদের কত ভোল্টেজ লাগছিল সেটা আমরা দেখেছি এই মাল্টিমিটারের সাহায্যে। তো আমরা এই যে দেখো মাল্টিমিটার থেকে আমরা রিডিংটা পেয়েছিলাম 13.99 বা 14। আর এই অবস্থায় দেখো ওয়াট মিটারের রিডিংটা কত, এই দেখা যাচ্ছে, দেখো তো ওয়াট মিটারের রিডিং কত। জি স্যার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়াট মিটারের রিডিং অলমোস্ট 6 এর মতো, তাই না? জি স্যার অলমোস্ট 6। হ্যাঁ অলমোস্ট 6, আমরা 6ই ধরেছিলাম। আর এইদিকে আমাদের এটা হচ্ছে ভোল্ট মিটার। তো তোমাদেরকে বলছিলাম যে শর্ট সার্কিট টেস্টের সময় কেন আমরা রিডিংটা ডিজিটাল মাল্টিমিটার থেকে নিয়েছি। এখানে দেখো যে এখানে 0 থেকে 30 এইটুক জায়গায় বোঝাচ্ছে 0 থেকে 30 এর মধ্যে 0 থেকে 30টা ঘর আছে, ঠিক আছে। সুতরাং এখানে দেখো যে কাটা যেটা, এটা একদম 0তেই পড়ে আছে, ঠিক আছে, এই 0তেই পড়ে আছে। সুতরাং এই জায়গা থেকে মেজারমেন্ট করাটা খুব মুশকিল, কারণ কয়টা ঘর গেছে এটা মেজারমেন্ট করাটা খুবই মুশকিল। এই কারণে আমরা কি করছি, জাস্ট আমরা ডিজিটাল একটা মাল্টিমিটার ইউজ করছি। প্রাইমারি উইন্ডিং এর দুইটা টার্মিনালে আমরা একটা মাল্টিমিটার লাগাই রাখছি, যেটার মাধ্যমে আমরা কত ভোল্টেজ আমরা সাপ্লাই দিলাম সেটা মেজার করছি, ঠিক আছে। জাস্ট কারণটা হচ্ছে এটাই। তো এই যে আমাদের 14 ভোল্ট পেয়েছিলাম, এটা আমরা ভোল্টমিটার থেকে মেজার না করে এখানে মাল্টিমিটার থেকে মেজার করছি। তো এই যে দেখো যে সেটিংস এর কথা বলতেছিলাম আমরা, এখানে 300 ভোল্ট 450 ভোল্ট, এটা ছিল ভোল্ট মিটারের সেটিংস। আর একটা সাদা একটা নব আছে, ওটা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো এই যে এখানে একটা সাদা নব আছে, এটা সাদা একটা ডট আছে, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে জি স্যার। স্যার। তো এই সাদা ডটটা যেখানে থাকবে সেই সেটিংসটা মিন করে। এখন ডটটা 300 ভোল্টের এখানে আছে মানে হচ্ছে আমাদের সেটিংসটা আছে 300 ভোল্টে, এই যে 300 ভোল্টের সেটিংস, এটা 450 এখানে আছে। একইভাবে যে দেখো ভোল্ট মিটারে বলছিলাম যে 150টা ঘর আছে, 150 দাগ এটা পর্যন্ত। আর এটা হচ্ছে যে আমাদের ওয়াট মিটার ছিল, ওয়াট মিটারের ক্ষেত্রেও দেখো যে 75 ভোল্ট আছে, 150 ভোল্ট আছে, 300 ভোল্ট আছে। তো আমাদের এখানে একটা ডট দেখা যাচ্ছে, এই যে একটা ডট, আমরা 150 ভোল্টে রাখছিলাম, ঠিক আছে। একইভাবে এখানে দেখা যাচ্ছে কারেন্টের যে দুইটা সেটিং, একটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তো এই যেখানে একটা ডট দেখা যাচ্ছে, আমাদের কারেন্টের সেটিং ছিল 2.5 অ্যাম্পিয়ারে।
আর এখানে টোটাল নাম্বার অফ যে এই যে ঘর সেটা হচ্ছে 150 দেখলাম। একইভাবে এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানেও দুইটা সেটিংস ছিল, একটা 2 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো আমরা সেটিংসটা রাখছিলাম, শর্ট সার্কিটের সময় আমরা 2 অ্যাম্পিয়ারের সেটিংটা রাখছিলাম, ঠিক আছে। আর ওপেন সার্কিট টেস্টের সময় এটা রাখছিলাম আমরা 1 অ্যাম্পিয়ারে। আর অ্যামিটারে দেখো টোটাল নাম্বার অফ দাগ সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 100। যদি আমরা 1 অ্যাম্পিয়ার সেটিং এ রাখতাম তাহলে একদম 100 তে চলে আসতো। আর যেহেতু আমরা 2 অ্যাম্পিয়ার সেটিং এ রাখছি তার মানে টোটাল স্কেলের অর্ধেকে আসবে, 50। তো আমাদের এখানে একটু পার হয়ে গেছে, কিন্তু 50 তেই থাকবে আইডিয়ালি। তো এইটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টটা কি মানে বোঝা গেল? মানে যতটুকু আসলে তোমরা বুঝলে আসলে এর থেকে বেশি বোঝানো মনে হয় না সম্ভব এভাবে। তো তোমরা কি জিনিসটা আসলে কি বুঝতে পারলা আসলে কিভাবে কি করা হলো? জি স্যার। আচ্ছা, তোমরা সার্কিটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে আসলে সার্কিটের কানেকশনটা দেওয়া হয়েছিল। তো শর্ট সার্কিট ওপেন শর্ট সার্কিটের ক্ষেত্রে দেখো একই দুইটা জিনিস কিন্তু একই রকম, দুইটা জিনিস কিন্তু অলমোস্ট একই রকম। তো এখানে দেখো জাস্ট এই লো ভোল্টেজ সাপ্লাই যেটা, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার থেকে আসবে। আমাদের একটা ভোল্ট মিটার ছিল, তো একইভাবে সাপ্লাইয়ের যে নিউট্রালটা সেটা ভোল্ট মিটারের একটা টার্মিনালে দেওয়া হয়, আর একটা টার্মিনাল প্রেসার কয়েলের একটা টার্মিনালে থাকে, কানেক্টেড করা থাকে। এখান থেকে বের হয়ে জাস্ট হাই ভোল্টেজ সাইডে যে একটা টার্মিনাল আছে সেখানে চলে যায়। একইভাবে ফেজ থেকে যেটা বের হয়, সেটা ভোল্টমিটারের যে আরেকটা টার্মিনাল ফাঁকা ছিল সেটার সাথে আমরা কানেক্ট করি। সেখান থেকে আরেকটা ওয়্যার বের করে নিয়ে আমরা চলে আসি ওয়াটমিটারের যে প্রেসার কয়েল সেখানে, ওয়াটমিটারের প্রেসার কয়েল যে সেখানে। এবং আমরা এখানে দেখতেছি যে ওয়াটমিটারের প্রেসার কয়েল আর ওয়াটমিটারের যে কারেন্ট কয়েল, এই দুটো হচ্ছে শর্ট করা আছে এখানে মাঝখানে, শর্ট করা। এই কারণে আমরা কি করি যে একটা ওয়্যার দিয়ে প্রেসার কয়েলের একটা টার্মিনাল এবং কারেন্ট কয়েলের একটা টার্মিনাল, এটাকে আমরা শর্ট করে দিই, এই জায়গাটাকে শর্ট করে দিই। তাহলে প্রেসার কয়েলটা আমাদের কারেন্ট কয়েল যেটা, এটা তাহলে সিরিজে কানেক্ট হয়ে গেল। এরপরে কারেন্ট কয়েলের যে আরেকটা টার্মিনাল ছিল সেইটার থেকে আমরা ওয়্যারের মাধ্যমে বের করে নিয়ে এসে অ্যামিটারের একটা টার্মিনালের সাথে কানেক্ট করি। একইভাবে অ্যামিটারের আরেকটা টার্মিনাল থেকে আমরা ওয়্যার বের করে আমাদের হাই ভোল্টেজে যে একটা টার্মিনাল ফাঁকা আছে সেখানে কানেক্ট করে দিই। আর লো ভোল্টেজ সাইডে তো আমরা দেখলাম যে একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে শর্ট করে দিই সেকেন্ডারিটা বা লো ভোল্টেজ সাইডটা, ঠিক আছে। তো এটা কিন্তু সার্কিটটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, তোমরা জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে চেষ্টা করো তাহলেই সবকিছু বুঝতে পারবে আমি আশা করি। তো কারো কোনো কোশ্চেন আছে ব্যাপারে? আজকের ল্যাব রিলেটেড কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ল্যাব রিপোর্ট কি একটা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ল্যাব রিপোর্ট একটাই হবে, এখানে একটাই হবে, ওপেন সার্কিট শর্ট সার্কিটের একটা রিপোর্ট লিখলেই হবে। আর রিপোর্ট অবশ্যই নেক্সট যে ল্যাব হবে সেই ল্যাবের আগের দিনই সাবমিট করতে হবে। যেমন আজকে সোমবার, রোববারের মধ্যে অবশ্যই ল্যাব রিপোর্ট তোমরা সাবমিট করবা। আর কোনো কোশ্চেন আছে? এক্সপেরিমেন্ট নেম কি হবে? এক্সপেরিমেন্ট এই যে স্লাইডে যেটা লেখা ছিল ওইটাই, যে শর্ট সার্কিট এন্ড ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার। অথবা আরো ভালো করে যদি লিখতে চাও তাহলে ওখানে মাল্টি উইন্ডিং ট্রান্সফরমার কথাটা উল্লেখ করতে পারো। ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট টেস্ট অফ এ মাল্টি উইন্ডিং ট্রান্সফরমার। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর কালকে তোমাদের সাথে ক্লাস কিরকম সকালে সিআর বলতে পারবা? জি স্যার। 9:30-এ? জি স্যার, কালকে 9:30 ক্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। স্যার আমাদের কি মিড দিবে? ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বললা? স্যার আমাদের কি মিড ব্রেকটা দিবে?
এটা তো আমি বলতে পারলাম না, তোমাদের ডিপার্টমেন্টে হেড স্যারের সাথে একটু কথা বলতে পারো, বা তোমাদের ডিপার্টমেন্টের কোনো স্যারের সাথে একটু যদি কথা বলতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।